1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে ভারী অস্ত্র কাঁধে বয়ে বেরিয়েছেন, রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সে এখন অন্যের বোঝা, আত্মীয় স্বজনের সহযোগিতায় চলে তার জীবন জীবিকা। স্বাধীনতার 54 পেরুলেও ভাগ্যে জুটেনি সরকারি স্বীকৃতি ও সুযোগ সুবিধা। এমনই এক হতভাগা মুক্তিযোদ্ধা মুখলিসুর রহমান, বয়স 90 ছুঁই ছুঁই। বাড়ি তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসিম শ্রীনগর গ্রামে। 1971 সালে ভারতের টেট্রা বসিরহাট ক্যাম্পে প্রশিক্ষণ শেষে দেশের খুলনা এলাকায় যুদ্ধ করেন। দেশরক্ষা বিভাগ কর্তৃক ইস্যুকৃত ক্রমিক নং 8891, ভারতীয় তালিকা নং FF 3841। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধিনায়ক মেজর MA জলিল 9 নং সেক্টরে আঞ্চলিক অধিনায়ক ক্যাপ্টেন মেহেদী আলী ইমামের যৌথ স্বাক্ষরিত স্বাধীনতা সংগ্রামের সনদপত্রটি শুধু স্মৃতি হিসেবে রয়েছে তার কাছে। এমনকি মুক্তিযোদ্ধার যাচাই তালিকার 8 নম্বরে রয়েছে তার নাম, যা উপজেলা পরিষদে সংরক্ষিত আছে। এতদিন দিনমজুরি করে সংসার চালালেও বয়সের ভারে ঘরমুখো হয়ে পড়েছে মুখলিসুর। তার সময় কাটে এখন ঘরে শুয়ে বসে বা সাংসারিক টুকিটাকি কাজ করে। মাঝে মধ্যে মুক্তিযুদ্ধের সনদগুলো বের করে দেখেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সরোয়ার হোসেন বিষয়টি দেখবে বলে আশ্বস্ত করলেও তা এখনো আশায় রয়ে গেছে। ভারতে ট্রেনিং দিয়েছি প্রায় 6 মাস ট্রেনিং দিয়েও কোনো কিছু পাই না, ভাতা পাই নাই। আমার বড় লগে যারা আছে তারা ভাতা পাইতেছে, আমি কিন্তু ভাতা পাইনি। তারপর সরকার, শেখ হাসিনা সরকার যাচাই বাছাই দিচ্ছে, যাচাই বাছাই দিয়ে 13 জনের তালিকা হয়েছে, কিন্তু আমার ভাতাভুক্ত করতে পারি নাই। আমার দরিয়া ট্রেনিং দিছি, ভারতে ছিলাম, ভারতের কাগজপাতি সব আছে। তারপর যাচাই বাছাইতে, তারপর খুলনা 9 নং সেক্টরে জলিল মেজরের আন্ডারে আমি ছিলাম। প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও তাদের তালিকাভুক্ত আমরা করাতে ব্যর্থ হয়েছি জনাব সরোয়ার সাহেবের অবহেলার কারণে। আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে, এক্স কমান্ডার হিসাবে আমি একজন নিজেকে বিবেকবান লোক বলে মনে করি। আমার এটা দায়িত্ব ছিল, কিন্তু আমার দুর্ভাগ্য আমি দায়িত্ব পালন করার চেষ্টা করতে গিয়েও প্রশাসনিক জটিলতার কারণে ওনাদের নাম তালিকাভুক্ত করাতে ব্যর্থ হয়েছি। আমার আব্বা বিরুদ্ধ মানুষ, সে এখন কোনো আয় বাণিজ্য করতে পারে না। আমরা মেয়ে ছেলেরা পাশাপাশি পরিবৃত্ত যারা আছে তাদের সহযোগিতায় সে চলতেছে। এদিকে আমরা দাবি আপনাদের কাছে, আমার আব্বা যেন শেষ বয়সে সে মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হইতে পারে, স্বীকৃতিটা পায়। তার সকল কাগজপাতি থাকা সত্ত্বেও সে আজও পর্যন্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় নাই, এটা দুঃখিত। বিগত শেখ হাসিনা সরকার আমলে সে বিভিন্ন জায়গায় জামুক, তারপর ইউন অফিসের মানে তারা তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও সে বিভিন্ন আমলাতান্ত্রিকের কারণে বিভিন্ন ভুয়ো মুক্তিযোদ্ধার সেই রোশানালে সে আজও পর্যন্ত সে স্বীকৃতি পায়নি। দেখেন, এই যে সে যুদ্ধ করছে তার সার্টিফিকেট এখানে আছে, এই সার্টিফিকেট আছে, একটা মেইন সার্টিফিকেট মানে এখন পর্যন্ত আছে তার কাছে, কিন্তু সার্টিফিকেট একেবারে জরাজীর্ণের পথে, কিন্তু সে আজও পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বীকৃতি পায়নি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে আপত্তি জানিয়ে মৌখিকভাবেও মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।